প্রথম মানুষ যিনি, তিনি আবার পৃথিবীর প্রথম নবীও, আমাদের আদি পিতা। নাম কি সকলে বলেন তো? আদম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনার প্রথম যে সন্তান জন্ম নিল তার নাম ছিল কাবিল। কি নাম? কাবিল। তার সাথে একটা মেয়ে জন্ম নিল, তার নাম একই নাম। আর দ্বিতীয়বারে একটা ছেলে একটা মেয়ে হলো, তার নাম হচ্ছে কাবিল হাবিল, আর মেয়েটার নাম ছিল লাবুবা। প্রিয় ভাইরা, এই কোরবানি, এই হাবিল কাবিলের ঘটনা থেকে কোরবানির নীতি শুরু। আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কি কোনো মানুষ ছিল? তিনি যেহেতু প্রথম মানুষ, আর তিনার থেকেই বংশ বিস্তার হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে যে সন্তান দিতেন সেটা ছিল জোড়ায় জোড়ায়। কি ছিল? এক একবারে একটা করে ছেলে আর একটা করে মেয়ে কি হতো? জন্ম নিত। তো বিবাহের সিস্টেমটা ছিল, এই জোড়ায় যে ছেলে হয়েছে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে তার কি হতো? বিয়ে হতো, মানে ক্রস করে ফেলে। তো প্রথম যে সন্তান কাবিল, কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিল তার নাম ছিল আকলিমা। এই আকলিমা দেখতে অনেক সুন্দরী ছিল, কিন্তু নিয়ম অনুযায়ী কাবিল তাকে বিয়ে করতে পারবে না, যেহেতু সে তার সাথে কি হয়েছে? জন্ম নিয়েছে। সে বিয়ে করবে পরের জোড়ার মেয়েকে। শয়তান কাবিলকে গিয়ে পরামর্শ দিল, বেটা তোর সাথে এত সুন্দর এটা জন্ম নিল, তুই এর রেখে কেন লাবুদারে বিয়ে করতে যাবি? সে তো দেখতে একটু শ্যামলা কিসিমের, সবচাইতে সুন্দর হলো আকলিমা, তুই আকলিমাকে বিয়ে কর। এখন আকলিমাকে যে সে বিয়ে করতে পারবে না, বিধান কার? আল্লাহ। জোরে বলেন, বিধান কার? আল্লাহ। আল্লাহ। এখন অতি আন্তরিকতার সহিত পরামর্শ দিল কে? শয়তান। শয়তান। আমার ভাইরা, তো দুই ভাই আদম ঝগড়া লেগে গেল এটা নিয়ে। মূলত এই হাবিল আপনার যে সিদ্ধান্ত নিল, সে তার সিদ্ধান্তে অটল। সে কি করবে না, লাবুদাকে, সরি কাবিল তার সিদ্ধান্তে অটল, সে লাবুদাকে বিবাহ করবে না, সে ওই আকলিমাকে করবে। তো দু ভাই এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মায়েদার ভিতরে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবাইনা আদামা বিল হক। আদমের সন্তানদের যে সত্য ঘটনা সেটা আপনার মানুষদেরকে কি করবেন? জানিয়ে দেবেন। এখানে দুইজন ভাই, একই বাবা মায়ের, কিন্তু দুজনের চরিত্র আলাদা। আপনার হাবিল ছিল খুবই ভদ্র কিসিমের, নম্র, সে আল্লাহকে ভয় করত। আর কাবিল শুধুমাত্র একটা নারীর কারণে আল্লাহর বিধানকে কি করলো? অস্বীকার করলো। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, পৃথিবীর প্রথম যে মারা, প্রথম যে দুর্ঘটনা, সেটার সাথে মহিলা জড়িত আছে। আজও পৃথিবীতে যেখানে মহিলারা সমাসীন হয়, মহিলাদের হাতে ক্ষমতা থাকে, সেখানে এইভাবে মার্ডার হতে থাকবে। প্রিয় ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিদ্ধান্ত দিলেন, তখন তারা মানতে রাজি হলো না। এখন কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আদম আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, আল্লাহ তার কাছে ওহী নাযিল করে বললেন, দুজনকে কোরবানি করতে বলুন, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে কি করবে? বিবাহ করবে। আমার ভাইরা, সে সময় কোরবানির সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, কোরবানি দেওয়ার জিনিসগুলোকে খোলা ময়দানের মধ্যে রেখে দিয়ে আসা হতো। রব্বুল আলামিন যার কোরবানি কবুল করতেন, আকাশ থেকে আগুন এসে ওটাকে জ্বালিয়ে দিত। যার কোরবানি জ্বালিয়ে দেওয়া হতো, বুঝে দিত তার কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। এখন হাবিল, সে ভদ্র মানুষ, আল্লাহর বিধান মানে, সে তার ভেড়ার পাল থেকে, ছাগলের পাল থেকে সবচাইতে সুন্দর, সবচাইতে নাদুস নুদুস আর আকর্ষণীয়, যেটা দেখলে মায়া লাগে এমন একটা বকরি নিয়ে আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে ময়দানে রেখে আসলো। আর কাবিল তার মন যেত
পরিষ্কার নাই, সে তার ফসল থেকে ভালো ফসল না কিছু ফসল নিয়ে সেখানে রেখে দিয়ে আসলো। পরবর্তীতে দেখা গেল দুবাই অপেক্ষা করছে, দেখি কার কোরবানি কবুল হয়ে যায়। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। আল্লাহর বিধানের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, ও কাবিল, তুমি যেটা চাও সেটা আল্লাহ পছন্দ করে। এরপরেও কাবিল শান্ত হলো না। এবার হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। আমার ভাইয়েরা, কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল যেহেতু ভদ্র মানুষ, হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করতে পারো, অসুবিধা নাই। জেনে রাখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। তাহলে বোঝা গেল, যেহেতু হাবিলেরটা কবুল হয়েছে, হাবিল কি মুত্তাকিন? হাবিল কি মুত্তাকিন? এবার হাবিল তার ভাই কাবিলকে বলছে, কাবিল, তুমি আমাকে হত্যা করবে, কোনো অসুবিধা নাই। তুমি যদি হত্যা করার জন্য আমার গায়ের উপরে আঘাত করো, তবু আমি তোমার গায়ে আঘাত করব না। এর কারণ হলো একটা, সেটার কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিরিয়াসলি ভয় পাই। বলছে, তুমি আমাকে মারবে, আমাকে মারার জন্য আমার গায়ে হাত দিবে, দেওয়া অসুবিধা নাই, আমি তোমার গায়ে হাত দেব না, কারণ আমি আল্লাহকে কি করি? ভয় করি। এই আল্লাহর ভয় দেখানোর পরেও তার ভিতরে অনুভূতি হয় নাই, সে হাবিলকে হত্যা করে ফেললো। এবং হাবিল তাকে বললো, তুমি যে আমাকে হত্যা করবে, আমি বাধা দেবো না। কেন? কারণ তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে আমার গুনাহ আর তোমার গুনাহ, দুইজনের গুনাহ নিয়ে তুমি কিয়ামতের দিন কি করবে? আল্লাহর দরবারে উঠবে। এজন্য কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার শিকার হয়, তাহলে যে হত্যা করবে, ওই যে হত্যার শিকার হয়েছে তার গুনাহগুলো নিয়েও সে কিয়ামতের দিন। তবে বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আগে আমার একটা সময় আসবে, হত্যাকারী আর হত্যার শিকার ব্যক্তি দুইজনেই যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে, ঠিক আছে, কিন্তু যাকে হত্যা করা হলো সে কেন জাহান্নামে যাবে? রাসূল বললেন, কিয়ামতের আগে মানুষের মানসিকতা এমন হবে, দুজনেই দুজনকে হত্যা করতে চাইবে। এখন একজন যদি হত্যা হয়ে যায়, যে হত্যা হয়েছে সেও কিন্তু মনে মনে তার ওই ভাইকে কি করতে চাইছিল? হত্যা করতে চাইছিল। এখন হয়তো সে সুযোগ পায় নাই, এজন্য তার মনের এই আগ্রহের কারণে সেও কি করবে? জাহান্নামে। ইন্না লিল্লাহি বলবেন না? আমার ভাই, এবার হাবিব বলছে, তুমি আমার গুনাহ আর তোমার গুনাহ, দুজনের গুনাহ নিয়ে উঠবে কার দরবারে? আল্লাহ। আর তুমি যাবে জাহান্নামে। এটাই হচ্ছে জালেমদের জন্য সর্বোচ্চ প্রতিদান। জালেম কেন? সে যেহেতু তাকে অন্যায়ভাবে হত্যা করেছে, যাকে হত্যা করেছে যে সে জুলুমের শিকার হয়েছে, আর যে হত্যা করেছে সে জালেম। আর জালেমের অবস্থান কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। আমার ভাই, সর্বশেষ সে তার ভাইকে হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে এই হাবিলের আগে আর কোনো মানুষ পৃথিবীতে মৃত্যুবরণ করে। এখন যখন মেরে ফেললো, এবার কাবিল বিপদে পড়ে গেল, লাশটা আমি কি করব? কারণ এর আগে তো মানুষও মারা যায় নাই, লাশও দাফন হয় নাই, আর এভাবে মারলে যে সে মারা যাবে এটা সে বুঝতেও পারে নাই, কারণ এর আগে তো কোনো মানুষ মারাই যায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক জোড়া কাক পাঠালেন তাদের কাছে। কাকের আয়েশা দুজনে মারামারি করে একজনকে মেরে ফেলল। মেরে ফেলার পরে এটা যেহেতু হাবিল মারা গেছে, বসে বসে এটা দেখতেছে কাবিল। দুইটা কাক আসলো, কাক মারামারি করে একটাকে মেরে ফেললো। এবার যে কাকটা জীবিত আছে ওইটা পাও দিয়া মুখ দিয়া গর্ত করে ওইটাকে কি করলো? মাটি চাপা দিল। তখন কাবিল বুঝলো যে মানুষ মারা গেলে এভাবে কি করতে হবে? মাটি চাপা দিতে হবে। সে তখন এটা করলো। তখন তাহলে আমাদের এখানে জানার বিষয় হলো, কোরবানিটা শুরু হয়েছে কাদের থেকে? হাবিল আর কাবিল থেকে। আমাদের জন্য যে নতুন কোনো বিধান এমনটা না। এরপরে আপনারা জানেন হযরত ইব্রাহিম
পড়েন আলাইহিস সালাতু আজ থেকে 4000 বছর আগে ইরাকের উদ নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন। কত বছর আগে? 4000 বছর আগে। জায়গাটার নাম কি? উদ। কোন দেশ? ইরাকের উদ নামক দেশে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে এত বেশি পরীক্ষা দিলেন, যেটা অন্য কোনো নবীদের প্রতি এত পরীক্ষা আমরা দেখি। জন্মের পরেই পরীক্ষা শুরু। আপনারা এগুলো জানেন, আমি বলে সময় নষ্ট করতে চাই না, এখানে সময় কম। যে প্রথম যুদ্ধই বাবার সাথে শুরু হলো মূর্তি নিয়ে, জানেন না আপনারা এগুলো? এরপরে বাবার সাথে দ্বন্দ্ব শুরু। কয়েকদিন পরে আবার ওই এলাকাতে বড় ধরনের একটা অনুষ্ঠান হবে, সবাই সেখানে চলে গেল, ইব্রাহিম গেল না, বললো যে আমার শরীর কি আছে, খারাপ আছে, আমি যাব না। তো এই ফাঁকে তিনি মূর্তিগুলি কোপাইয়া বড়টার কাঁধের উপরে কি করলেন? উঠা দিয়ে দিলেন। এবং লোকজন তখন জিজ্ঞেস করলো, বললো যে তোমাদের বড় কোথাতে, তারে জিজ্ঞেস করো, আমার কথা জিজ্ঞেস করতেছে। তো তারা সবাই বললো মূর্তি এটা তো মাটির তৈরি, এরা কি জবাব দিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটাই আমার দাওয়াত দেওয়ার সুযোগ। বলছে যে নিজেকে আক্রমণ থেকে রক্ষা করতে পারে না, তোমাদের বিপদে সেটি করবে, সাহায্য করবে। বাবাও বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। এই অবস্থায় তিনি বাধ্য হয়ে ইরাক থেকে হিজরত করে চলে গেলেন ফিলিস্তিনে, মসজিদে আকসা, যেখানে এখন আমাদের সাথে ইহুদিদের অনবরত যুদ্ধ চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও যখন হিজরত করাতে নিয়ে গেলেন, আগে নিয়ে গেলেন কোথায়? ওই বাইতুল মাকদাসে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেখানে তিনি হিজরত করে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে বয়স হয়ে গেল 80। সেখানে গিয়ে বিয়ে করলেন আমার ভাইরা। তিনি সেখানে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন। স্ত্রীর নাম ছিল সারা। তো বয়স হলো কত? 80 অথবা তার চেয়ে একটু বেশি। তিনি দোয়া করলেন রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান আপনি কি করেন? দান করেন। সফাতের ভিতরে এই ঘটনাগুলো আল্লাহ চমৎকার করে দিয়েছেন। তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, আমার বয়স জীবনের শেষ প্রান্তে আমি উপনীত হয়েছি, কিন্তু তুমি চাইলে তো কোনো কিছু অসম্ভব নয়। এই বয়সে তুমি যদি আমাকে একটা সন্তান দান করতে, আর ওই সন্তান থেকে আমার পূর্ববর্তী জেনারেশনও দ্বীনের দাওয়াত পেত। আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, কত বছর? 86। তখন রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তান দান করলাম। সুবহানাল্লাহ পড়ে। কি সন্তান দান করছে? এই ধৈর্যের প্রয়োজন সামনে আছে, সেটা আপনাদের বলছি। কেন ধৈর্যশীল সন্তান দিলেন? আমার ভাইরা, এই নবীর উপরে আল্লাহ এত পরীক্ষা। যখন এই সন্তানটা দিল আল্লাহ কত বছর বয়সে? 86। যেই মানুষের আমাদের দেশে সমাজে ধরেন বিয়ে করছে 10 বছর সন্তান হয় না, ওই লোকের পেরেশানি কম না বেশি? এখন হয় না, বয়স হয়ে গেছে তার 40-50। এই বয়সে যাই যদি কারো একটা সন্তান হয়, ওই ব্যক্তি ওই সন্তানকে ভালো কি কম বাসে না বেশি বাসে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন কত বছর বয়সে? 86 বছর। সন্তান দেওয়ার পরে আল্লাহ এবার বললেন যাও বিবি আর এই ছোট্ট সন্তানকে রেখে আসো কাবার কাছে। তিনি আছেন কোথায়? ফিলিস্তিনে। আর সন্তানগুলো রেখে আসছেন কোথায়? কাবার পাশে। এখানে আয়েশা রাইখা তিনি যখন চলে যাচ্ছেন মক্কাতে, এভাবে রাইখা চলে যাচ্ছেন, কিছুই বললেন না। স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বললেন ও আমার স্বামী শুনো, আপনি যে আমাদেরকে এখানে রেখে একা চলে যাচ্ছেন, আমাদের উপরে কোনো মনে কষ্ট আছে নাকি? আমার উপরে রাগ করে নাকি আমাদেরকে রেখে গেলেন, নাকি এটা আপনার আল্লাহর বিধান? হযরত ইব্রাহিম শুধু একটা শব্দ বলেছিলেন, এটা আমার রব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল। কেমন সন্তান, কেমন স্বামী আর কেমন স্ত্রী!
স্ত্রী বললেন, ও আমার স্বামী শুনেন, যদি এটা আল্লাহর বিধান হয়ে থাকে আপনি নিশ্চিন্তে চলে যান, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে গেলেন, খাবারও দিয়ে গেলেন না, পানিও দিয়ে গেলেন না, কোনো কিচ্ছু নাই, আমার বিশ্বাস করে আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। কি না, এক দেশ থেকে আরেক দেশে রেখে গেল, না খাবারের পানি আছে, না খাবার আছে, কিচ্ছু নাই, এভাবে রেখে চলে গেলেন। আর স্ত্রী কি বললেন, যদি এটা আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে সামি'না ওয়া আতা'না, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনি চলে যান, যে আল্লাহর হুকুমে রেখে গেছেন ওই আল্লাহ অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবে। স্বামী চলে গেলেন, আসার সময় যে কয়েকদিনের খাবার নিয়ে আসলেন, খাবার ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল। সন্তান কলিজার টুকরা সন্তানকে বুক থেকে দুধ পান করাবেন, বুকে আর দুধ আসে না, জিহ্বায় পানি ছিল, জিহ্বার পানি খাওয়ালেন, সেটাও শুকিয়ে গেল। স্ত্রী হাজেরা তখন দৌড়াদৌড়ি করছেন এদিক থেকে সেদিক পানির জন্য। একবার সাফার মধ্যে চলে যান, সাফার মধ্যে যখন যান তখন মারোয়ার মধ্যে মনে হয় পানির মতো চিকচিক করে, আবার করতেন মারোয়াতে, আবার মারোয়াতে যাওয়ার পরে দেখতে পেলেন মনে হয় যেন সাফার মধ্যে পানি চকচক করে, আবার সেখানে ঘুরাইতে থাকেন। এজন্য রব্বুল আলামিন এই দুইটা পাহাড়ে এত গুরুত্ব দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আমার ভাইয়েরা, তিনি এভাবে দৌড়াদৌড়ি করছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন যেখানে শিশুপুত্র ইসমাইলকে শুয়ে আসলেন, মনে হয় যেন ইসমাইলের পায়ের কাছ থেকে পানির নহর বের হচ্ছে। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে সেখানে গেলেন, গিয়ে দেখলেন সত্যি তো যেখানে শিশু ইসমাইল পাও দিয়ে লাফালাফি করছে সেখান থেকে পানি বের হচ্ছে। তিনি তার কাছে যা ছিল সবকিছুতে পানি সংগ্রহ করলেন, এবার বালু দিয়ে চারপাশ ঢাকলেন, এরপরও পানি শেষ হয় না, চলে যায়, এবার পাথর দিয়ে দিলেন, এরপরও পানি কি হয় না, শেষ হয় না। এবার তিনি বললেন জামজাম, অর্থাৎ এই পানি থামো। আল্লাহর নবী হাদিসে বলেন, যদি তোমাদের মা সেই সময় যদি জামজাম এই শব্দটা না বলতেন তাহলে এখানে রব্বুল আলামিন পানির নহর তৈরি করে দিতেন। সুবহানাল্লাহ। ওটা জামজাম বলার কারণে সেখানে পানি থেমে গেল, কূপ হয়ে গেল। আর যদি জামজাম না বলতেন তাহলে এটা নহর হয়ে যেত, নদী হয়ে যেত, সাগর হয়ে যেত। সুবহানাল্লাহ। এখান থেকে এটার নাম হলো কি, জামজাম। আমার ভাই দেখেন, এই অবস্থায় ছোট বাচ্চাকে রেখে দিয়ে তিনি চলে গেলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সন্তানটা মোটামুটি হাঁটার উপযুক্ত হলো, মনে করেন কথা বলতে পারে, একটু হাঁটা চলা শিখলো, ওই অবস্থায় তিনি আসলেন। এতদিন পর্যন্ত একারও চলে গেলেন, কোনো খোঁজ খবর নাই, মায়ের দায়িত্ব ছিল। এখন এসে তিনি বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তুমি কি বলো। আমার ভাইয়ের আমরা হলে কি বলতাম, জন্ম দিয়া আমাদেরকে একা একা রেখে চলে গেলেন, খোঁজ খবরও নিলেন না, এখন আইসা আবার বলতেছেন জবাই করে দিবেন। কিন্তু ইসমাইল দৌড় দিলেন না, পালিয়ে গেলেন না। আমার ভাইয়েরা, বাবা যেমন নবী, সন্তানও তো কি নবী। নবীর ঈমানটা কেমন, যখন বললেন ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে